আপনি যখন এভাবে রাতে চোখে ঘুম নিয়ে মোবাইল ইউজ করেন, আপনি জানেন আপনি কি করছেন, আপনি নিজেকে বরবাদ করে দিচ্ছেন। আপনার ব্রেন ড্যামেজ হবে, আপনার শরীর ড্যামেজ হবে। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, কারণ শরীর নির্দিষ্ট সময় পর্যন্ত প্রটেস্ট করে না। আপনি 40 বছর, আপনি 30-40 বছর পর্যন্ত লোহাকে লোহা হজম করে ফেলতে পারবেন। শরীরের ভিতরে আল্লাহ সেই পরিমাণ ডিভাইস দান করছে। কিন্তু আপনি যদি প্রথম বয়সে 20 বছর পরে গোশত, চর্বি এগুলা বেশি খান, সাথে সাথে কখনো ডায়াবেটিস হয় না, সাথে সাথে কখনো হার্টের রোগ হয় না, একদিনে কখনো আপনার হার্টের ব্লক হবে না। স্টেজ আস্তে 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 20 বছর যেতে পারে না, আপনি মাথা ঘুরাই পড়ে গেছেন। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলতেছে আপনার 5টা ব্লক ধরা পড়েছে। কেন? কারণ আপনি প্রথম দিক থেকে জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই। আমি আপনাদেরকে বলছি, মুরব্বিয়ানে কেরাম, আমার বক্তব্য ওনাদের জন্য না, ওনারা আমার চেয়ে অনেক ভালো। আমি আপনাদের সাথে কানেক্ট হতে চাচ্ছি। আপনারা বুঝতে পারছেন না জিনিসগুলা, আপনারা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছেন। আপনারা মোবাইল ইউজ করেন, কিন্তু 10টার পরে যেন মোবাইল ইউজ না করেন। 10টার পরে কেন আপনি ফেসবুকে যাবেন? আপনি ফেসবুক তো আমাদেরকে এত পাগল করে দিয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে। এটা একটা গৌরব ধান্দা। কিছুদিন, আর বেশি হলে কয়দিন ধরেন 10 বছর, ইতোপূর্বে ইউটিউবে ইতোপূর্বে অনেক ধরনের চ্যাটিং ছিল না, ইয়াহো চ্যাটিং, অমুক চ্যাটিং, সমুক চ্যাটিং, এখন আছে নাই। কিছুদিনের মধ্যে ফেসবুক আর থাকবে না, আর একটা নতুন ফিতনা এসে আপনাদের কাঁধে ভর করবে। আমি আপনারা বলছি না যে ব্যবহার ছেড়ে দেন, করেন আপনার খুশি মতো, কয়েকটা কাজ করিয়েন না। 10টার পরে এবং সকাল 10টার আগে আপনি মোবাইল ইউজ করা বন্ধ করে দেন, ব্রাউজিং বন্ধ করে দেন। এটা আপনার চরিত্রের জন্য হুমকি, আপনার শরীরের জন্য হুমকি, আপনার জীবনের জন্য হুমকি। আপনি ফেসবুকে যেই পরিমাণ বন্ধুত্ব বিস্তৃত করেছেন, আমি আজকে এই মাহফিল থেকে আপনাকে বলে যাচ্ছি, আপনার বিয়ে পরবর্তী জীবন দুর্বিষহ জীবন হবে। কি জীবন? দুর্বিষহ জীবন হবে। আমাদের এই বাপদাদারা যে লাইফ লিড করেছে, শান্তির জীবন, আপনার জন্য স্বপ্ন হয়ে থাকবে। কেন? মাথায় রাখবেন, আপনি যদি খবিস হন, আপনার সাথে খবিসাত আসবে। আল খবিসুন আলিল খবিসাত। আপনি ভালো হলে ভালো আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি নিজের মধ্যে নেফাকত থাকে, আপনি কেমনে আশা করেন যে আল্লাহ আরেকজন ভালো মেয়েকে আপনার ভিতরে ঢুকিয়ে দেবে? সুতরাং পরবর্তী জীবন নিজেরা, আপনি যদি নিজে নিজেকে মায়া না করেন তো কে মায়া করবে? আমার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি কেন বলছিলেন? এই ঘটনার কারণে।